ভারতে চাকরি বাকরি নেই, আর বাংলার যা হাল। মোদি দিদি জোট বেঁধে আমাদের লুট করছে ভাই। এতগুলো বছর পাস করে বসে আছি, তা হয়তো ঠিক, কিন্তু কি করবি বল। তবে আমাদের কোম্পানিতে কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে, তুই বললে আমি রেকমেন্ড করতে পারি। তুই রেকমেন্ড করবি মানে তো সেই প্রাইভেট কোম্পানি। হ্যাঁ, তাতে কি, যথেষ্ট ভালো মাইনে, শনি রবিবার বাঁধা ছুটি। রাজি থাকিস তো বল। না রে, 5 বছর হয়ে গেল সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। সরকারি চাকরিই করব, না হলে বাড়িতে আর মুখ দেখাতে পারবো না। এই কনভারসেশনটা না খুব কমন। যারা ইয়াং ছেলে মেয়ে তারা ভালো রিলেট করতে পারবে। বাংলা সহ গোটা ভারতে পাড়ায় পাড়ায় প্রায় যে কোনো বাড়িতে পাশ করে বসে থাকা ছেলে মেয়ের রুমে একটা RS আগারওয়াল, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ, লুসেন্টের জিকে, গাদা গুচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস, দেওয়ালে ম্যাপ, পয়েন্টস, মোটিভেশনাল কোড, মক টেস্টের কিছু MCQ পেপার্স টেবিলে পেয়ে যাবেন, কারণ সে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। এই সরকারি চাকরি নামক জিনিসটার প্রতি আমাদের এক অদ্ভুত টান রয়েছে। আমাদের আশেপাশে কিংবা আমাদের পরিবারেরই এইরকম 1-2 জন থেকেই থাকবে যারা বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে। কিন্তু কেন? কি আছে এই সরকারি চাকরিতে যা অন্য কোথাও নেই? নাকি এর পেছনে কাজ করে অন্য কোনো মাইন্ডসেট? কিছু কথা তেতো লাগলেও আজকের সমাজের জন্য ভীষণভাবে সত্যি। চাকরির হাল খুবই খারাপ ভাই। আর সরকারি চাকরি তো সোনার পাথর বাটি, কিন্তু তাও কোটি কোটি ছেলে মেয়ে দৌড়াচ্ছে গভর্নমেন্ট জবের পিছনে। নাহলে স্ট্যাটাস নেই, বিয়ে হবে না, হাজারটা ছোট বড় কথা, কত অবহেলা, কত অপমান, বছরের পর বছর স্ট্রাগল, কত আশা, কত স্বপ্ন। আর না পেলে সমাজ তো দূর, গার্লফ্রেন্ডও টিকবে না, বাড়িতে মুখে ভাত তুলতে পারবে না, আয়নার সামনে দাঁড়ানো যাবে না। আজকের ভিডিওটা ইয়াং ছেলেমেয়েদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজ কথা বলবো কেন এই সরকারি চাকরির পিছনে সবাই এত পাগল, কিন্তু এই পাগল হওয়াটা কতটা পাগলামির, আর এর জন্য আমরা কত কি খুইয়ে দিচ্ছি। সত্যিই কি এই পাগলামির দরকার রয়েছে? থাকলে কাদের রয়েছে? ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার পিছনে কার হাত? মোদি থেকে দিদি, আমি থেকে আপনি, ঠিক কে দায়ী, কতটা দায়ী? আসুন সবটা জানা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু বলবো যেগুলো জানার বাইরেও। আর ভিডিওর শেষে আমি শেয়ার করতে বলবো না, কারণ আপনি নিজে থেকে করবেন। নমস্কার, আমি অনির্বাণ। সরকারি চাকরির সুবিধা কি কি এবং বেসরকারি চাকরির সঙ্গে এর পার্থক্যটা বাই কি, এইসব বলতে গেলে এর পিছনে হিস্টোরিক্যাল এবং সাইকোলজিক্যাল কিছু অ্যাঙ্গেল চলে আসবে। সেই ব্রিটিশের আমলের মাইন্ডসেট এমন ছিল যে সরকারি চাকরি মানে পাওয়ার, স্টেবিলিটি, রেসপেক্ট, একটা আলাদাই ব্যাপার স্যাপার। ব্রিটিশ তো চলে গেল, কিন্তু এখানে ইন্ডাস্ট্রি কি সেই অর্থে ছিল? লিমিটেড প্রাইভেট সেক্টর, তো সেই জন্য গভর্নমেন্ট জবটাই একমাত্র অপশন। একটা চাকরি থাকলেই গোটা ফ্যামিলি চলে যায়। ইউনিফর্ম, অথরিটি, পেনশন, এগুলো তখনকার কথা, কিন্তু এখন সরকারি চাকরি নিয়ে সাধারণ মানুষের ধারণাটা ঠিক কি? না, সরকারি চাকরির ক্ষেত্রে প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ থাকে না। একবার খেটে পড়াশোনা করে ঢুকে যেতে পারলেই আগামী বেশ কিছু বছরের জন্য নিশ্চিন্ত। বিশেষ উচ্চাশা না থাকলে একইভাবে চালিয়ে যেতে পারবেন বছরের পর বছর। নিয়মিত হাজিরা দিলেই মাসে মাসে ঢুকবে মাইনে, আর যতই কম হোক বছরে বছরে ইনক্রিমেন্ট কিন্তু বাঁধা। বিশেষ গুরুতর অপরাধ না করলে সরকারি চাকরি থেকে বসিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই। পরিবর্তে বেসরকারি চাকরি, বিশেষত IT ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইত্যাদিতে টিকে থাকতে গেলে প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করাতে হবে। আর এই স্কিল আপডেটের সময়সীমা কিন্তু মাত্র 3 মাস থেকে 6 মাস, কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও কম। প্রতি বছরের শেষে নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারলে কিন্তু মাইনেও বাড়বে না, আর ঘাড়ের কাছে খাড়ার মতো ঝুলবে স্যাক হওয়ার নোটিশ। কর্মী ছাঁটাইয়ের খবর তো চোখে পড়ে হামেশাই। এরপর আসে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। সরকারি চাকরির ক্ষেত্রে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু বেশ ভালোই। নির্দিষ্ট সময় অফিস পৌঁছাবেন এবং নির্দিষ্ট সময় ধরে কাজ করে বাড়িতে আসতে পারলেই কিন্তু আপনার কাজ শেষ। তারপর সময় কাটাবেন পরিবারের সাথে। অফিসের কাজের বোঝা কিন্তু বাড়িতে টেনে আনার কোনো প্রয়োজন নেই। বিজনেসম্যান কিংবা বেসরকারি চাকরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের কোনো নির্দিষ্ট সীমা নেই। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে কিংবা রেস্তোরাঁয় যাদেরকে ল্যাপটপ খুলে বসে থাকতে দেখেন, ওরা কিন্তু এই আমার আপনার মতোই কোনো মানুষ। কাজের ডেডলাইন মিট না হলে যমরাজ আসলেও ওনাকে অপেক্ষা করাতে আমরা বাধ্য। তার মধ্যে তো শুনেছেন বড় বড় কর্তারা কেউ বলেছে 70 ঘন্টা কাজ করতে হবে, তো কেউ 90, পারলে রবিবারেও কাজ করায়। এসব তো গেল বাহ্যিক চাহিদা। সরকারি চাকরির আসল পার্ক হলো সামাজিক সম্মান। যে পোস্টেই চাকরি করুন না কেন, সরকারি চাকরি করেন শুনলেই লোকজন যেভাবে সম্ভ্রমের চোখে তাকাবে, সেটা লোভ ছাড়া মুশকিলই বটে। মানুষ হিসেবে বলতে লজ্জা করে, আজও কিন্তু সরকারি চাকরির টোপ বিয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। মেয়ের বাড়ি থেকে যেমন সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবে না, আবার ছেলের বাড়ি থেকেও সরকারি চাকরি দেখিয়ে পণ আদায় করা সহজ হবে। ছেলে মেয়ে আদৌ কম্প্যাটেবল কিনা, তারা আদৌ একসাথে থাকতে চায় কিনা, এইসব গৌণ। তবে মুখ্য কি না, একটা সরকারি চাকরি।
কদিন আগে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার খবরে বেশ কিছু খবর ভাইরাল হচ্ছিল। জামাইয়ের চাকরি চলে যাওয়ার শ্বশুর মশাই নাকি বিয়ে ভেঙে দিয়েছে। হাস্যকর মিম হিসেবে এসব খবর ভাইরাল হলেও এগুলো কিন্তু আমাদের সমাজের কালো দিকটাই প্রকাশ করে। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে অসুখী মানুষ কারা বলুন তো? যাদের সমবয়সী এক বা একাধিক ভাই বোন আছে। মজার ছলে বললেও এক সময় গিয়ে এরকমটা মনে হতে বাধ্য। সেই ভাই বা বোন যদি ভুলক্রমেও সরকারি চাকরি পেয়ে যায়, তবে আপনার জীবনের শান্তি নষ্ট হতে একদমই সময় লাগবে না। পাশের বাড়ির মন্টি পারলে তুই পারবি না কেন, এই সিনড্রোমে আক্রান্ত আমাদের বাবা মায়েরা। আর এই রোগ সারানোর একমাত্র উপায় তার থেকে ভালো চাকরি পেয়ে দেখানো। সরকারি চাকরি না করলে সমাজে মুখ দেখাতে পারবো না, ভালো লাইফ পার্টনার পাওয়া যাবে না, মাত্র কটা বছর খেটে পড়াশোনা করে নে, তারপর আরামের জীবন। ছোট থেকেই পাখি পড়ার মতন এই জিনিসপত্রগুলো শুনতে শুনতে দেশের ইউথ কখন যেন সরকারি চাকরিকেই নিজের ধ্যান জ্ঞান বানিয়ে ফেলেছে। আমি কোনো রকম চাকরির বিরোধী নই, সরকারি অথবা বেসরকারি। এই ভিডিওটা সেটা নিয়েও নয় যে কোনটা ভালো, সরকারি না বেসরকারি। আমার বক্তব্য বরং আরও গভীরে। ভারতবর্ষে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়ে যে ট্রেন্ড দেখা দিয়েছে সেটা নিয়ে, সবাই যে ইলিউশনের মধ্যে থাকে সেটা নিয়ে, কোচিং ইন্ডাস্ট্রি আর এক্সাম ইকোনমি নিয়ে, সোশ্যাল প্রেশার আর ইমোশনাল ব্ল্যাকমেল নিয়ে। কিছু মিথ রয়েছে যেগুলো আমি ভাঙবো, কিছু ডেটা দেবো যেগুলো শকিং, সিস্টেমের ফেলিওরের সাথে সাথে দেবো কিছু সলিউশনও। ধরুন আপনি গ্র্যাজুয়েশন করতে করতেই ভাবলেন আপনি সরকারি চাকরির পরীক্ষা দেবেন, সেই মতো প্রিপারেশনও নিতে শুরু করলেন। জানেন নিশ্চয়ই, তাও আরও একবার বলে দিই, বেশিরভাগ সরকারি চাকরির ক্ষেত্রেই কিন্তু সিলেবাস হয় গ্র্যাজুয়েশন সাবজেক্টের থেকে অনেকটাই আলাদা। ফলে আপনি গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা ইনডেপথ পড়লেন না, বা পড়লেও কিন্তু সেটা কাজে লাগলো না। প্রিপারেশন নিতে নিতে গ্র্যাজুয়েট হলেন, এবার পরীক্ষা দেওয়ার পালা। এখন আপনার মতন চিন্তাভাবনা আরও অনেকের, কম্পিটিশন বাড়লো অনেকটাই। যেমন ভারতের সব থেকে কঠিন পরীক্ষা ইউপিএসসির জন্য পরীক্ষার্থীর সংখ্যা 10 লাখ, কিন্তু সিলেক্ট হয় মাত্র 900 থেকে 950 জন, অর্থাৎ 0.8%। 2019-এর আরআরবি এনটিপিসির পরীক্ষার্থী ছিল 1.26 crore, কিন্তু ভ্যাকেন্সি ছিল মাত্র 35,208। এসএসসি সিজিএল এর ক্ষেত্রে সিলেকশন রেট মাত্র 1%, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে 0.5, ব্যাংকিং পিওর ক্ষেত্রে এটা 2.8%। বুঝতে পারছেন কম্পিটিশনটা? ডিমোটিভেট করছি না বস, জাস্ট স্ট্যাট দিচ্ছি। সরকারি চাকরির ক্রেজ এতটাই যে আমাদের দেশের পিএইচডি হোল্ডাররাও অ্যাপ্লাই করেন ডোমের পোস্টের জন্য। আর এই ধরনের পরীক্ষার একটা সব থেকে বড় ড্রব্যাক কি বলুন তো? আপনি একই সিলেবাস দীর্ঘদিন ধরে পড়ে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে বসছেন। রিটেন পরীক্ষায় পাশ করলে তারপর আবার ইন্টারভিউ, অর্থাৎ আপনার মূল্যায়ন কিন্তু হচ্ছে ওই একটা দিনের পারফরমেন্সের উপর। মাত্র কয়েক ঘন্টার একটা পরীক্ষা আপনাকে দাগিয়ে দেবে আপনি যোগ্য না অযোগ্য। আপনার আসল পোটেনশিয়াল কিন্তু আপনারও অজানা থেকে যাবে। তার উপর সরকারি চাকরির দুর্নীতি নিয়ে নাই বা কথা বললাম, শিক্ষক যারা কিনা সমাজের মেরুদণ্ড, তাদের ভবিষ্যৎ আজকে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় বারে বারে উঠে এসেছে এই ধরনের দুর্নীতির খবর। আপনার সারা জীবনের পরিশ্রম পণ্ড। সবাই ভাবে একটা চাকরি লাগিয়ে নিলে ফিক্সড স্যালারি, রিটায়ারমেন্টের পর পেনশন, জব সিকিউরিটি, সেট লাইফ ভাই। কিন্তু ইন রিয়েলিটি প্রমোশন ভেরি স্লো, স্যালারি অনেক সময় ইনফ্লেশন ম্যাচ করে না, কিছু পোস্ট বাদ দিলে ম্যাক্সিমামই রিপিটেটিভ কাজ এবং ডিমোটিভেটিং। জব পোস্টিং বা ট্রান্সফারের চক্করে ফ্যামিলি লাইফ বেহাল, ছেলে মেয়েদের পড়াশোনায় এফেক্ট পড়ে, এমনকি সরকারি চাকরে বর অন্য শহরে থাকে, এদিকে ফ্যামিলি প্রেশারে বিয়ে করা বউ পুরনো প্রেমিক বা অন্য কারোর সাথে অ্যাফেয়ার্সে জড়াচ্ছে। এক মিনিট, এক্ষুনি বলতে পারেন অ্যাফেয়ার্স কি প্রাইভেট জবে হয় না? ইনফ্যাক্ট বেশি হয়। আর দূরে পোস্টিং কি অন্য কোনো জবে নেই? এই জিনিসটা যেহেতু অন্য অ্যাঙ্গেলে যাচ্ছে এবং এটাও একটা গম্ভীর বিষয়, সেটা নিয়ে আলাদা ভিডিও দরকার এবং সেটা নিয়ে আলাদা ভিডিও করব। মেন টপিকে ব্যাক করি, এবং এতক্ষণ যদি শুনে মনে হয় আমি সরকারি চাকরির বিরুদ্ধে, তবে আবারও বলছি ভুল ভাবছেন, পুরোটা দেখুন। একজন ছাত্র নিজের চেষ্টায় একবার পরীক্ষা দেওয়ার পর ভাবে কোচিং সেন্টারে সাহায্য নিলে হয়তো পাশ করা সম্ভব। 10th পর ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার দূরের মতোই শুরু হয় আরও এক সংগ্রাম। গ্রাম থেকে আসা ছেলেমেয়েরা দিল্লির রাজেন্দ্রনগর, মুখার্জিনগর কিংবা বিহার কিংবা প্রয়াগরাজ, কোটার মতন শহরগুলোতে থাকতে আসে, কারণ এখানেই রয়েছে বড় বড় সরকারি চাকরির কোচিং সেন্টার। অ্যাসপিরেন্ট, কোটা ফ্যাক্টরি, 12 ফেল সিনেমার মতোই এক হাত কামড়ার মধ্যে নাক মুখ গুজে চলে পরীক্ষার প্রস্তুতি। কোচিং সেন্টারগুলো কোটিতে আয় করছে। আইপিএস, আইএএস অফিসার জব ছেড়ে কোচিং ইনস্টিটিউট খুলেছে। রিপিটেটিভ সাইকেল চলছে, ফর্ম ভরো, পরীক্ষা দাও, ওয়েট করো। অ্যাসপিরেন্টরা পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে যায়। তারপর হয় একেবারে রিয়েলিটি চেক, কখনো 1, 2, আবার কখনো তো হাফ নাম্বারের জন্য যখন সাকসেস হাতছাড়া হয়ে যায়, তখন সেই পরীক্ষার্থীর মনের অবস্থাটা কি হয় একবার ভাবুন। সে কি আসলেই অযোগ্য? যদি আপনিও এই ধরনের অবস্থা ফেস করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানবেন। অ্যাটেম্প্ট বাকি থাকলে তো তাও ঠিক আছে, কিন্তু 4-5টা অ্যাটেম্প্ট শেষ হওয়ার পর বয়স যখন প্রায় 30 ছুঁই, তখন কি উপায় বলুন তো?
কিছু ক্ষেত্রে তো আবার পরীক্ষাই হয় না বছরের পর বছর ধরে, বাড়িতে বসেই আপনার বয়স পেরিয়ে যেতে পারে, কিন্তু ততদিনে একই জিনিস বারবার পড়ে অন্য বিষয়ের উপর আগ্রহ হারিয়ে গেছে। হয়তো গ্র্যাজুয়েশনের সাবজেক্টটাও খানিক তালগোল পাকিয়ে গেছে, বুঝতে পারছেন ভুল রাস্তায় এসে পড়েছেন, কিন্তু সেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। কেন? লোকে কি বলবে? যাদেরকে এতদিন বলছিলেন এবার ঠিক লাগিয়েই ফেলবো, তাদের বাঁকা হাসি যে এড়াতে পারবেন না। যে বাবা মা শেষ সম্বলটুকু দিয়ে এতদিন ভরণ পোষণ জুগিয়েছে, তাদের গলার সুরটাও কেমন অন্যরকম শুনতে লাগবে। বাড়ির খাবার মুখে তুলতেও যেন গলায় বাঁধবে। চারদিকে অন্ধকার, আর মাঝখানে আপনি একা। কোনো পুজো উৎসবে বেরোয় না, দিন রাত খেটে চলেছে। বন্ধুরা সিনেমা কনসার্টে দেখতে যাচ্ছে, তারা ইউটিউবে ক্লাস করছে। বন্ধুরা ট্যুর বা রেস্টুরেন্টে পিক আপলোড করছে, তারা তখন ঘড়ি দেখে মক টেস্ট দিচ্ছে। জীবনের সব থেকে মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেল এই কটা পরীক্ষার জন্য। সব জায়গায় যাওয়ার দরকার নেই, কিন্তু কিছু কিছু মজা, কিছু কিছু দস্যিপনা, কিছু প্রেম, কিছু পাগলামি কিন্তু জীবনে দরকার। এগুলো একটা বয়স পেরিয়ে গেলে আর হবে না। আজকালকার ইয়াং জেনারেশন এই জব প্রিপারেশনটাকে একটা স্কিল বলে মনে করে। ভেরি সরি টু সে, এটা কোনো স্কিল বা যোগ্যতা নয় যার বেসিসে অন্য কোনো কোম্পানি আপনাকে চাকরি দেবে। মাঝখান থেকে তারা মুখস্থ বিদ্যা বাদ দিয়ে অন্য কোনো স্কিল ডেভেলপও করতে পারে না। না শেখে বেসিক কম্পিউটার স্কিল, না কমিউনিকেশন স্কিল, আর না কোনো স্পোকেন ইংলিশ। কোনো উল্লেখযোগ্য স্কিল নেই। এতগুলো বছরের গ্যাপ, প্রাইভেট কোম্পানির দরজাটাও তখন বন্ধ হয়ে যায় চিরতরে। দেশের সম্পূর্ণ বেকারের মধ্যে 83% যুবক, এবং এরা প্রায় 90% বেকার নিজের ইচ্ছায়, কারণ তারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে। পিওন, ক্লার্ক, কনস্টেবলের চাকরির জন্য কোটি কোটি ছেলেমেয়ে অ্যাপ্লাই করে। 10,000টা পোস্টের জন্য 1 কোটি অ্যাপ্লিকেশন। প্রবাবিলিটি লোয়ার দ্যান ক্র্যাকিং IIT। কিছুদিন আগে ওড়িশায় দেখেছেন 187টা গার্ডের পোস্টের জন্য 9,000 জন অ্যাসপিরেন্ট এসেছে পরীক্ষা দিতে। বসানোর জায়গা নেই, রানওয়েতে বসাতে হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, যে পোস্টের জন্য ক্লাস 5 পাশ করলেও হয়ে যায়, তার জন্য গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ার, MBA, ডিপ্লোমা হোল্ডাররা এসেছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশের পিওনের জবের জন্য 93,000 জন অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 350 জন PhD হোল্ডার। দেশের 65% ছেলেমেয়ের হাতে চাকরি নেই, অথচ ডিগ্রি আছে। এখনো ভাবছেন যে এটা শুধু বেকারত্বের সমস্যা? এই যে কয়েকটা বছরের ফেজ, চাকরি যারা পেলো, যারা পাচ্ছে না বা পেলো না, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আইসোলেশন, নিজেকে গুটিয়ে নেয়, কম্প্যারিজন কালচার। এ পেয়ে গেল আর তুই সেই বন্ধুর সামনে দাঁড়াতেই পারবেন না। লজ্জার সাথে সাথে ভিতরে একটা হিংসা জেগে ওঠে, ফ্রাস্ট্রেশন। কত ছেলে মেয়ে এরপর সুইসাইডের পথ বেছে নেয়, তার খবর কেউ রাখে না। ফ্যামিলি অথবা সোসাইটির প্রেশারের জন্য, একটা সরকারি চাকরি না পাওয়ার জন্য। আবারও বলছি, সরকারি চাকরির বিরুদ্ধে আমি নই। আচ্ছা ধরুন এই ছেলেটা পড়াতে ভালো লাগে, সে কোচিংয়ে পড়ায়, বাড়িতে পড়ায়, যাই করুক, ওর পড়াতে ভালো লাগে। আর এই ছেলেটার অভিনয় ভালো লাগে, কিন্তু স্কুলের পর আর হয়নি ওসব। এখন সরকারি স্কুলে টিচার, অনেক নলেজ, কিন্তু পড়ানোতে মন নেই। ওটা ওর আসে না। ছাত্রদের মতন সেও ছুটির ঘন্টার পড়ার অপেক্ষায় থাকে। এবার বলুন, কোন চাকরিটা ভালো, অথবা কোন ছেলেটা ভালো, বা সোসাইটির জন্য কোনটা ভালো? এই ছেলেটা যদি আজ এর জায়গায় থাকতো, তাহলে কত স্টুডেন্ট ভালো ভালো শিক্ষা পেত। আর এই শিক্ষকতা না করে অভিনয় জগতে গেলে হয়তো ভালো অভিনয় হতে পারতো, কাজটাকে এনজয় করতো। এই জিনিসটা আমি আর এক্সপ্লেন করছি না, আশা করি বুঝে গেছেন যে আসলে কাজটা করতে ভালোবাসে বলে চাকরির দরকার নেই, সরকারি তকমাটার জন্যই ছুটছে সবাই। দেখুন, যে কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী সিরিয়াস হয়ে পরীক্ষা দেয় না। অন্তত প্রথম অ্যাটেম্প তো শুধু পরীক্ষা কেমন হয় সেটা জানতেই দেয়। তারপরও যদি সিরিয়াস কোনো স্টুডেন্ট হন, তাহলেও সরকারি চাকরি বাদ দিয়ে অন্য কোনো অপশন রাখা উচিত। যেহেতু এইসব পরীক্ষার সাকসেস রেট অনেকটাই কম, এবং 90% আপনার পরিশ্রমের উপর নির্ভর করলে 10% কিন্তু নির্ভর করে আপনার লাকের উপর। এখনকার দিনে অনেক নতুন স্কিল শিখতে পারেন বাড়িতে বসে, এবং সেকেন্ড প্ল্যান হিসেবে পরে রোজগারের উপায় হিসেবেও ভাবতে পারেন তাকে। আর প্রাইভেট জব মানেই তাদের ছোট করে দেখার কোনো কারণ নেই। এখানে সিকিউরিটি নেই, এটা একটা মিথ। স্কিল থাকলে কেউ ছাঁটাই করবে না। মাল্টিপল ইনকামের অপশন এখানে। সরকারি চাকরি ছাড়াও স্টার্ট আপ, ফ্রিল্যান্সিং, গ্লোবাল রিমোট ওয়ার্ক, কন্টেন্ট ক্রিয়েশন, অনেক অপশন আছে। স্টেটে দিদিকে গালাগালি দিন, কেন্দ্রে মোদিকে, কিন্তু এটা কোনো সলিউশন নয়। সরকার ভ্যাকেন্সি বের করছে না, ঠিক করে পরীক্ষা কন্ডাক্ট করাতে পারছে না, চাকরি চুরি হচ্ছে, এগুলো নিয়ে প্রতিবাদ করুন। আমিও এই নিয়ে ভিডিও বানাই, কিন্তু সরকার ছাড়াও সমাজের দিকটা একবার দেখুন, সিস্টেমের ফেলিওরটা বুঝুন। সরকার যদি এই মুহূর্তে সমস্ত ভ্যাকেন্সির রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেয় এবং 2 মাসের মধ্যে সব পোস্টে চাকরি জয়েন করে যায়, তাহলেও দেশের বেকারত্ব কি মিটে যাবে? ভাববেন না আবার সরকারকে ডিফেন্ড করছি। সরকারের তো অবশ্যই উচিত এগুলো করা, আমিও বহুবার আওয়াজ তুলেছি। কিন্তু পুয়ার কেরিয়ার কাউন্সেলিং, নো স্কিল ম্যাপিং, এগুলো নিয়ে কজন কথা বলে, কজন ঠিকঠাক গাইডেন্স পায় লাইফে? কেউ বলবে তুই অভিনয় ভালো পারিস, থিয়েটারে যা, তোর পায়ে শট আছে, তুই ফুটবল একাডেমি যা, তুই এডিটিংটা শেখ, তুই লেখালেখি কর, তুই কোডিংটা ভালো করে কর। এসব না বলে সরকারি চাকরির প্রিপারেশন নে।
এটা তাদের দোষ নয়, এটা হয়ে আসছে। তারাও সেফ খেলতে চায়, অথচ সবাই সবার পছন্দ মতো কাজটা করতে পারলে, যে যেটাই এক্সপার্ট সে সেটা করতে পারলে পৃথিবীটা কত সুন্দর হতো ভাবুন। তখন নেতা মন্ত্রীরাও শিক্ষিত হতো, ভদ্র সভ্য কথা বলতো, সত্যিকারের উন্নয়ন বা বিকাশ হতো। মন্দির মসজিদের জায়গায় মন্দির মসজিদ, স্কুলের জায়গায় স্কুল, হাসপাতালের জায়গায় হাসপাতাল হতো। ব্রিগেড বা ধর্মতলায় ঠাটা রোদে এত লোক সমাবেশে যেত না। প্রত্যেকে কিছু না কিছু কাজ করত, দাঙ্গা মারপিট করার জন্য বেকার লোক থাকতো না। শুধুমাত্র সঠিক ক্যারিয়ার কাউন্সেলিং হলে সমাজ বদলে যেত। সব শেষে বলতে চাইছি, আজকের ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সরকারি চাকরির পরীক্ষার্থীদের ডিমোটিভেট করা নয়। আমি শুধু কথা বলছি ইয়াং জেনারেশনের এই ভয়ঙ্কর মাইন্ডসেট নিয়ে। একটা শপিং মলে ঢুকে যদি দেখেন কিছু ড্রেস নেই, শুধুই কালো রঙের শার্ট, তাও এক্সেল সাইজের, আর কিচ্ছু না, তখন কেমন হবে? মেয়েরা কি পরবে, রোগারা কি পরবে? প্রত্যেকের পছন্দ আলাদা, রং দরকার আলাদা, সাইজ প্রয়োজন বিভিন্ন ভ্যারাইটি। যার যেমন পছন্দ সে সেই ধরনের ড্রেস পরবে। এই শপিং মলটা হলো আমাদের সমাজ। সরকারি চাকরি কোনো পাখির চোখ নয়। আপনার জীবনের সমস্যা যদি বেকারত্ব হয়, তাহলে তার সমাধান শুধু সরকারি চাকরি নয়, যে কোনো চাকরিই করতে পারে। বাকি রইল সামাজিক সম্মান। বুকে হাত দিয়ে বলুন তো, বেঁচে থাকতে এই ভ্রান্ত সম্মানের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? যে কজন মানুষ সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে, তারা কি আদৌ সরকার কিংবা দেশের সেবা করতে চায়? আর দেশ দশের সেবা করতে চাইলে কি শুধু ওই চাকরির ভিড়েই নিজের নাম লেখাতে হবে? সরকারি চাকরির রেসপন্সিবিলিটি, সরকারি চাকরি সত্যিই তাদের জন্য যারা সেই বিশেষ পোস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাবলিক সার্ভেন্ট মাইন্ডসেট যাদের, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল সামলাবে যারা। একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের কাঁধেও ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব থাকে। কজন সেই দায়িত্ব পালন করতে চাকরিতে যোগ দিতে চায় ভালোবেসে, আর কজন জব সিকিউরিটি এবং স্যালারি পেনশনের জন্য সরকারি স্কুলের টিচার ট্যাগটার জন্য চাকরিতে জয়েন করতে চায়? আপনারা নিজেই ভাবুন। প্রশ্নগুলো ভেবে দেখুন, মাথায় রাখবেন সৎ উপায় কোনো কাজই লজ্জার নয়। 2026-এ এআই এর যুগে দাঁড়িয়ে র্যাট রেসে না দৌড়িয়ে আপনার নলেজ যেটাই, আপনার স্কিল যেটাই ভালো, আপনার এক্সপার্টিস যেটাই, আপনার পছন্দ যেটা, আপনি শান্তি যেটাই পান সেটাই করুন। সেটার প্রিপারেশন নিন। সেটা কোনো সরকারি চাকরি হোক বা না হোক, সবাই করছে বলে নয়।